আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবারই একটা কমন প্রবলেম রয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিং করেছে অথচ এই প্রবলেমটা ফেস করেনি এরকম লোকের সংখ্যা নেই বললেই চলে। নেই মানে নেই। এরকম লোক নেই যে আমাদের এই প্রবলেমটা ফেস করেনি। তো কি সেই প্রবলেমটা? তো প্রবলেমটা হলো যখনই আপনি কোনো কিছু বাই করেন অথবা কোনো কয়েন বাই করেন, ঠিক তখন থেকেই কয়েনটার প্রাইস ড্রপ করতে থাকে। ড্রপ মানে ড্রপই করতে থাকে। এমন ড্রপ করে যে কয়েনটা থেকে আর বের হতে পারেন না আপনি। আবার আপনি যখন সেল করেন, ঠিক তখন থেকে একদম ঠিক ঘড়ি ধরে তখন থেকেই কয়েনটি পাম্প করা স্টার্ট করে। ঠিক আছে? অনেকটা পাম্প করে আপনি আর সুযোগই পান না কয়েনটা বাই করার। ঠিক আছে? আর আপনি আফসোস করতে থাকেন। ফলে সারা জীবনই শুধু লস আর লস, লস আর লস। বাই করলেও লস, সেল করলেও লস। আর আপনি মনে, মনে ভাবতে থাকেন যে বারবার শুধু আমার সাথে, বারবার শুধু আমার সাথে। কেন? কেন? এরকম আপনি ভাবতে থাকেন। তো আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যান্ড আমাদের প্রথম কমেন্টে পিন করা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেই প্রথমে একদম ইনস্ট্যান্ট শেয়ার করে থাকি। এবং বিভিন্ন সময় বিভিন্ন ডাটা BlackRock কখন বাই করছে, কখন সেল করছে, কখন কয়েন বেসে আসলে ডিপোজিট করছে, কখন রেট কাট হওয়ার চান্স কেমন, একদম ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছুই কিন্তু ডাটাগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট। টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন থাকবেন। তো এখন আমাদের মূল ভিডিওতে আমরা চলে আসব। ১ম যে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলব। ১ম যে প্রবলেমটায় সবাই হাবুডুবু খান সেটা হলো যে আপনি বাই করলে কি হয়? কয়েনটার প্রাইস একদম যখনই বাই করেন সেখান থেকে ড্রপ করে। বাই করাও সারা ড্রপ করা শুরু হয়ে যায়। ঠিক আছে? আর আপনি যখনই কিন্তু কয়েনটা সেল দেন ওইখান থেকেই পাম্প করা শুরু করে। শুধু আপনি নয়। এই বিষয়টা কেন হয়? শুধু আপনি নয়, সবার সাথে এই প্রবলেমটা হয়। মার্কেটে যারা আছে প্রত্যেকটা ব্যক্তির সাথে এই প্রবলেমটা হবেই। এই প্রবলেমটা হয়। ঠিক আছে? নতুন অবস্থায় সবার সাথে এই প্রবলেমটা হবে। তো এটা মার্কেটের নিয়ন্ত্রিত একটা ডিজাইন। মার্কেটের অ্যালগরিদমই ভাই আসলে এই পদের। মার্কেটের অ্যালগরিদম আসলেই এই রকমের। ঠিক আছে? আপনাকে কনফিউজড করবে। আসলে হিউম্যান ব্রেইনকে কনফিউজড করার জন্য যত যা করা দরকার মার্কেট তার শখ ষোল কলা একদম পরিপূর্ণ করে। যাতে আমরা যারা মার্কেটে ট্রেডার রয়েছি, রিটেল ট্রেডার প্রত্যেকে যাতে কনফিউজড হই এরকম মোমেন্টাম আসলে মার্কেট ক্রিয়েট করে। মার্কেটে এরকম মোমেন্টাম ক্রিয়েট করবে যে আমরা বাই করতে বাধ্য হই। আবার এরকম মোমেন্টাম অনেক সময় ক্রিয়েট করবে যে আমরা আসলে সেল দিয়ে দেই ভয়ে। এটা মার্কেটের অ্যালগরিদম। মার্কেট এভাবেই ডিজাইন করা। মার্কেট আমাদের কনফিউজড করার জন্যই ডিজাইন করা। সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার যে এখানে আমাদের ইমোশনকে ব্যবহার করে আমাদের মূলত লসটা করানো হয়। ঠিক আছে? আমাদের ইমোশনটাকে আ ব্যবহার করে। তো ইমোশন বাদ দিয়ে আমাদের ট্রেডিং করতে হবে। যেহেতু ইমোশনকে আমাদের ব্যবহার করে মার্কেটে আমাদের লস করায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইমোশনকে বাদ দিয়ে রোবটের মতো থাকতে হবে। রোবটের মতো থাকতে হবে। অবশ্যই এই বিষয়টা অত সহজ নয়। মার্কেটে থাকতে, থাকতে আপনারা ঠিক হয়ে যাবে। এরকম সবার ক্ষেত্রেই হবে। এটা কমন একটা প্রবলেম। ঠিক আছে? আর ২ নম্বর যে প্রশ্নটা আপনারা করেন যে, "ভাই আমি কি কারণে লস করি? লসটা আমার কেন হয়? আমি বাই করলেই আমার লস হয়। আমি জীবনে আমার দ্বারা কিছু হবে না। আমি প্রফিট করতে পারব না।" এটা কি কারণে হয়? লস হয় না মার্কেটে এরকম কোন ট্রেডার আছে নাকি ভাই? লস হয় না মার্কেটে অথবা লস করে না অথবা কোনদিন লস করেনি এরকম কোন ট্রেডার আজ পর্যন্ত নেই। একবার না একবার সে ভাই লস করেছেই। যত ধরনের প্রফিটেবল ট্রেডার মার্কেটে দেখেন বড়, বড় ট্রেডার যারা অ্যাকচুয়ালি আপনারা দেখতে পান সোশ্যাল মিডিয়াতে অনেক বড়, বড় ট্রেডার। তারা ট্রেডার হয়ে জন্ম নেয়নি। তারা লস করে, করে মার্কেটকে অ্যাকচুয়ালি বুঝে ফেলেছে। তো অভিজ্ঞতা এখানে ম্যাটার করে। আপনারা মার্কেটে থাকবেন, মার্কেটে থেকে, থেকে আপনাদের অভিজ্ঞতা হবে যে কোথায় গেলে ভাই আমাকে মার্কেটে যাতা দেয়, কোথায় গেলে মার্কেট আসলে কোথা থেকে প্রফিট করা যায়। এই সমস্ত জিনিসাদি আসলে মার্কেটে আপনারা থাকতে, থাকতে শিখে যাবেন। অভিজ্ঞতা নিতে, নিতে আপনারা শিখে যাবেন। আর মূলত আমি যতটুকু শিখেছি মার্কেটে আসলে
ডিসিপ্লিন থাকতে হবে। ঠিক আছে? লসটাকে আপনার একটা আওতায় নিয়ে আসতে হবে। হয়তোবা আপনি $১০০ নিয়ে এখানে এসেছেন। আপনার এই $১০০ কেই ম্যানেজমেন্ট করতে হবে যে আমি আজকে এত ডলার লস নিবো, কিংবা আপনি সুইং করলে ১৫ দিন এত ডলার আমি লস নিতে পারবো। আর প্রফিট হলে সেটা আরো বাড়িয়ে দিবেন। ঠিক আছে? রিস্ক এবং রিওয়ার্ড রেশিওটা বাড়িয়ে রাখবেন। তো সেক্ষেত্রে হয়তোবা ডিসিপ্লিন থাকবেন, ইমোশন ফ্রি ট্রেড করার চেষ্টা করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবেন। ফান্ডামেন্টাল গুলোতে থাকার চেষ্টা করবেন, লাইক শিট কয়েন গুলোতে যাবেন না। শিট কয়েন গুলোতে যাবেন না। আর ম্যাক্রো ইকোনমিক্স ডাটাগুলো ইম্পোর্টেন্ট, যেটা ফরেক্স ফ্যাক্টরিতে আসলে এবং বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। সেই সমস্ত ওয়েবসাইট গুলো থেকে আপনারা হয়তোবা এই নিউজ গুলো পাবেন এবং চার্টে নজর রাখবেন। তো এই সমস্ত কিছুর মিশ্রণে কিন্তু আপনি একজন আসলে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আপনি যদি মনে করেন আমি ৬ মাস এসেছি, আমি অর্ডার ব্লক শিখবো, আমি ব্রেকার ব্লক শিখবো, আমি ফেয়ার ভ্যালু গ্যাপ শিখবো, আমি আরএসআই, ইএমএ, আমি ট্রেন্ড লাইন শিখবো, আমি ফিবোনাকি শিখবো, আমি ওই গান শিখবো। আপনি যত কিছুই শিখেন না ভাই, মার্কেটে আপনার সাইকোলজি, আপনার অভিজ্ঞতা ম্যাটার করে। আপনি এইগুলো শিখলে যদি আপনি একজন প্রপার, হ্যাঁ অবশ্যই ওগুলো দরকার। অবশ্যই আপনার সমস্ত কিছু শিখতে হবে। মার্কেটে ভলিউম ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে হবে। মার্কেটে আরএসআই দেখতে হবে। মার্কেটের সাইকোলজি, মার্কেটের টোটাল সবকিছুই আপনার শিখতে হবে। তার মানে এই নয় যে ওগুলো দিয়ে আপনি ট্রেড করে একদম প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। তো প্রফিটেবল ট্রেডার হতে অবশ্যই আপনাকে মার্কেটে সময় দিতে হবে। মার্কেটে আসলে বাস্তব অভিজ্ঞতা যদি আপনার না থাকে, তাহলে মার্কেটে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। সুতরাং মার্কেটে আপনার সময় দিতে হবে। মার্কেটে সময় দিলে আপনি মার্কেট থেকে অনেক কিছুই নিতে পারবেন। মার্কেটে সময় দেন। আপনার অল্প ডলার আছে। এগুলো দিয়ে ছোট, ছোট করে প্র্যাকটিস করেন। পেপার ট্রেড করেন, পেপার ট্রেড করেন। পেপার ট্রেডে আপনার অ্যাকুরেসি বাড়ান। ঠিক আছে? অ্যাকুরেসি বাড়ান ভাই। অ্যাকুরেসি বাড়ান, দেন আপনি রিয়েল মানি ট্রেড করেন। কোন সমস্যা নেই। তবে মার্কেটে সময় দেন। মার্কেটে সময় দিলে অবশ্যই আপনাকে কখনো মার্কেট ঠকাবে না। ঠিক আছে? আপনি মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো অভিজ্ঞতা ম্যাটার করে। তো কি কারণে কি বিষয়গুলো হয় আপনারা বুঝতেই পারলেন। অভিজ্ঞতা অর্জন করতে হবে, এর কোনো জুরি নেই। যত যাই করেন না কেন, অভিজ্ঞতা না থাকলে এই মার্কেট থেকে টাকা নিয়ে বের হতে দেবে মার্কেট, এই মনে করেন আপনি? অত সহজ না ভাই। মার্কেটে সময় দিতে হবে। অনেক মানুষ ঝরে গিয়েছে। প্রচুর মানুষ আমাদের এই সাইকেলে ঝরে গিয়েছে অলস কয়েন গুলো না পাম্প করার কারণে। ঠিক আছে? তারা মানি ম্যানেজমেন্ট করেনি। অলস কয়েন গুলো যেন তেন বাই করে বসে রয়েছে যে মার্কেট উপরে যাবে। এই মার্কেটে লসও আছে, লাভও আছে ভাই। মার্কেট শুধু একদিকে মুভ করে না। আপনি বাই করলেন, ওইখান থেকে মার্কেট চাঁদের দিকে রওনা করলো। এ কি সম্ভব কখনো বলেন? মার্কেট আপনি বাই করলেন, ওইখান থেকে উপরের দিকে যাবে। এটা ভাববেন। সেম একইভাবে আরেকটা বিষয় ভেবে রাখবেন। আমি এখান থেকে বাই করলাম, মার্কেট নিচেও যেতে পারে। সেইভাবে আপনার মানিটাকে, আপনার রিস্কটাকে ম্যানেজমেন্ট করে চললে অবশ্যই আপনি আপনি ইনশাআল্লাহ প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবেন। আমরাও মার্কেটে শিখছি। আমরা মার্কেটে প্রফিটেবল ট্রেডার হওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা মার্কেটে প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি। শেখার কোনো ধরনের কোনো শেষ নেই। ঠিক আছে? যতদিন শিখবেন তত আপনি কিন্তু পরিপূর্ণ স্বর্ণতে পরিব আ স্বর্ণতে পরিণত হবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে মার্কেট আপডেটে আসবো। আমরা যদি দেখি ফিয়ার এবং গ্রিডি নিউজ ১৫ এক্সট্রিম ফিয়ার। এক্সট্রিম ফিয়ার এ আসলে আমি মনে করি যে মোটামুটি মার্কেটে এখন সবাই মন চাচ্ছে যে কোনমতে যদি আমার আসলে আ মূলধনটা ফেরত আসে, আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো। এইটাই মানে মোমেন্টাম ক্রিয়েট করেছে মার্কেটে। যে এক্সট্রিম ফিয়ার মোডে মার্কেট চলে এসেছে। মনে চাচ্ছে সকলের যে সেল দিয়ে দেই, কিন্তু পারছেন না সেল দিতে। কারণ আটকে রয়েছেন মার্কেটে। ঠিক আছে? তো এই মুহূর্তে সেল দেওয়ার কোনো সময় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড গতকাল আমাদের পিপিআই রিপোর্টটা এসেছে। এখানে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। বেশ কিছু পিপিআই, কোর পিপিআই যেটা রয়েছে সেটা আমাদের ক্রিপ্টোকারেন্সির জন্য কিছুটা পজিটিভ, আর পিপিআই ডাটা মোটামুটি নিউট্রাল, অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অথচ আমরা রেড কার্টের চান্স দেখতে পাচ্ছি যে বেড়ে যাচ্ছে। কিছুটা পজিটিভ কোর পিপিআই ডাটা, সেটা আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য পজিটিভ এসেছে। তো যাই হোক, ভালো কথা। আমাদের রেড কার্ড ডিসেম্বরে হচ্ছে 25 বিপিএস হওয়ার সম্ভাবনা। সবচাইতে বেশি 50 বিপিএস যে হবে না এটা অন্ততপক্ষে সিওর। আমাদের ওই জেরোম পাউলকে মানে আ তাড়িয়ে দেক আর যাই করুক, আমাদের 50 বিপিএস হওয়ার সম্ভাবনা অন্ততপক্ষে ডিসেম্বরে নেই। পরবর্তীতে জানুয়ারিতে দেখা যাক। জানুয়ারিতে 4%, মার্চে রয়েছে 7%, এগুলো দেখা যায় পরবর্তী ডাটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? ডাটাগুলো দেখার উপরে ডিপেন্ড করবে। তো ডিসেম্বরে রেট কাট হওয়ার একটা চান্স রয়েছে। আর আজকে সন্ধ্যা 7:30টার দিকে আনএমপ্লয়মেন্ট ক্লেমস আসবে। ঠিক আছে? জবলেস ক্লেম যেটা আমরা বলে থাকি। তো এটা যত বেশি আসবে ততই আমাদের জন্য ভালো। ফেড চাইবে রেট কাট করতে। যদি ফরকাস্ট রয়েছে 226 কে, এর চাইতে বেশি আসলেও আমাদের জন্য ভালো। ফেড চাইবে রেট কাট করে তাদের এটা ঠিকঠাক করতে। ওকে, ফাইন। ইটিএফ এ সোলানা, ওয়াও নাইস। সোলানার দিকে তাকান।
53 মিলিয়ন, 58 মিলিয়ন, 10 মিলিয়ন, 23, 55। ভেরি নাইস। সোলোনা কিন্তু আস্তে, আস্তে, আস্তে সোলোনার ইটিএফ থেকে আমরা দেখতে পাচ্ছি ইনফ্লো হচ্ছে। সেলই হচ্ছে না সোলোনায়। তো সোলোনা স্ট্রং মনে হচ্ছে আমার কাছে। আর বিটকয়েন ইটিএফ এ আ একটা ভালো খবর কি ভাই? BlackRock বাইং শুরু করেছে। এখানে Fidelity ও বাইং শুরু করেছে। বিভিন্ন ইনস্টিটিউট কিন্তু এগেইন বাইং করা স্টার্ট করেছে। আমরা 25 তারিখের ডাটা থেকে বুঝতে পারি ১২৮ মিলিয়নের মতো ইনফ্লো হচ্ছে। তো এটা যদি কিছুদিন কন্টিনিউ করতে পারে সপ্তাহখানেক, মার্কেট কিন্তু আসলেই বুলিশ মোমেন্টাম এ চলে যাবে। এটা আশা নয়। এটা আসলেই এজ এ বুলিশ মোমেন্টাম এ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, রাইট? ইথেরিয়ামের দিকে তাকালে ইথেরিয়াম পরপর ৩ দিন বাইং হলো। এরকম আর ২-৩ দিন বাইং হলে মোমেন্টাম কিন্তু ফেরত আসতে পারে আমাদের ক্ষেত্রে, রাইট? তো এখন আমরা টেকনিক্যাল এনালাইসিস এ আমরা আসবো। শর্টার টাইম ফ্রেম এর এনালাইসিস আজকে করব আমরা। কারণ অলরেডি ভিডিও ১০ মিনিটের উপরে হয়ে গেছে। তো শর্টার টাইম ফ্রেমে যদি চলে আসেন আপনি, পরিষ্কারভাবে আমরা ২ নাম্বার চার্টে আসবো। ২ নাম্বার চার্টে আসলে আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন যে শর্টার টাইম ফ্রেমে এজ এ যদি লক্ষ্য করেন আপ ট্রেন্ড এ রয়েছে। ঠিক আছে? কিভাবে? হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো অ্যান্ড কিন্তু আরেকটা হায়ার হাই ক্রিয়েট করার চান্স রয়েছে। কতটুকু রয়েছে সেটা কিন্তু আমরা লঙ্গার টাইম ফ্রেমের এনালাইসিস থেকে যে বুঝতে পারবো। তবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে বক্সটা ড্র করা, এটা কিন্তু আমাদের বক্স। এর ভিতরে যা হবে সব ইন্টারনাল। ভিতরে দেখতে পারেন যে ভাই স্ট্রাকচার শিফটিং দিয়েছে। ভাই এগুলো ইন্টারনাল স্ট্রাকচার, ঠিক আছে? এটা আমাদের হায়ার হাই ৩০ মিনিটের টাইম ফ্রেম, এটা হায়ার লো। এর মধ্যে যত কিছু হবে সমস্ত ইন্টারনাল স্ট্রাকচার। যদি কোনোভাবে দেখেন প্রাইস এরকম উপরের দিকে উঠে যাচ্ছে তো বুঝতে পারবেন যে প্রাইস আমাদের ৯০,০০০ ৯১,০০০ ডলারের আশপাশে উঠে যাবে। কেন? ওটা আমাদের একটা ইম্পোর্টেন্ট লেভেল। আমাদের ডেইলি টাইম ফ্রেমের একটা ডেইলি টাইম ফ্রেমের একটা ইম্পোর্টেন্ট লেভেল। তো ওই পর্যন্ত যদি এই স্ট্রাকচারটা ধরে রাখতে পারে, বুলিশ স্ট্রাকচারটা যদি ধরে রাখতে পারে, ওকে ফাইন। আমাদের ৯১,০০০ ডলারের আশপাশে কিন্তু প্রাইস মুভমেন্ট করতে পারে। কথা ভালোমতো বুঝবেন। আর যদি আমাদের যে মেজর এই যে এখানে ৩০ মিনিট টাইম ফ্রেমে একটা হায়ার লো রয়েছে, মেজর হায়ার লো। তো এই হায়ার লোটাকে যদি কোনোভাবে আপনারা মার্কেটে আপডেটেড থাকবেন, মার্কেটে আপডেটেড না থাকলে কোনো কিছু সম্ভব না। কোনোভাবে যদি দেখেন এইভাবে কন্টিনিউ করে ব্রেক করে এরকম রিটেস্ট করে নিচের দিকে আসছে, তাহলে বুঝে নিবেন যে মার্কেট আমাদের এইখানে যে একটা হায়ার লো ছিল, একটা উইক লো বলতে পারেন এটাকে। তো উইক লো $৮০,০০০ আশপাশে এটাকেও কিন্তু ব্রেকডাউন দিয়ে নিচে চলে যেতে পারে। কারণ ৩০ মিনিটের টাইম ফ্রেম আপ ট্রেন্ড এ রয়েছে, তখন কিন্তু স্ট্রাকচার শিফটিং দিয়ে ডাউন ট্রেন্ড এ আসার সম্ভাবনা রয়েছে। তো কি হতে পারে? মার্কেট এখান থেকে মেক্সিমাম চান্স যদি ট্রেন্ডটাকে যদি ফলো করে, তাহলে কিন্তু মার্কেট $৯১,০০০ এর আশপাশ পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট, দেন হয়তোবা আমরা দেখব যে এখান থেকে রিজেকশন অ্যাকচুয়ালি আসে কিনা। তো লক্ষ্য রাখবেন। অ্যান্ড দ্বিতীয়ত আমরা যাবো কোথায়? আমরা যাবো কোথায়? বিটকয়েন ডমিন্যান্স এ। এই যে শর্টার টাইম ফ্রেম এনালাইসিস আজকে। বিটকয়েন ডমিন্যান্স এর দিকে যদি তাকান, প্রপার ভাবে ডাউন ট্রেন্ডে রয়েছে। একদম প্রপার ভাবে। এই ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করলে আমরা কিন্তু অলস কয়েন গুলো লাইক ভালো অলস কয়েন সোলানা, এক্সআরপি, আডা, এই সমস্ত ভালো অলস কয়েন যেগুলো রয়েছে মার্কেটে, সেই সমস্ত কয়েনগুলো কিন্তু এই সমস্ত কয়েনগুলো কিন্তু আস্তে রিকভার করতে পারে। ঠিক আছে? স্লোলি রিকভার করার সম্ভাবনা রয়েছে যদি বিটকয়েন ডমিন্যান্স যে ডাউন ট্রেন্ডে রয়েছে, এই ডাউন ট্রেন্ডটাই কিন্তু কন্টিনিউ করে। থামবে কোথায় গিয়ে? এটা থামার সম্ভাবনা রয়েছে নিচের দিকে। আমাদের একটা ডিমান্ড জোন রয়েছে উইকলি টাইম ফ্রেমের। এই ডিমান্ড জোন অবধি যতক্ষণ পর্যন্ত না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার থামার কোনো সম্ভাবনা আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। ওকে ফাইন। অ্যান্ড ইউএসডি ডমিনেন্স উইক, এইটা দেখে ভালো লাগছে ভাই। আপনার ভালো লাগছে না? এটা দেখে ভালো লাগছে, উইক মেরেছে। তো উইক মারলে বিষয়টা কি? সাইকোলজিটা কি? এর পেছনের সাইকোলজি হলো গিয়া মানে ইউএসডি ডমিন্যান্স উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। বাট সেলারদের প্রেশারে, ঠিক আছে? উপরের দিকে যেতে পারছে না। এই সাইকোলজি এটা, ঠিক আছে? তো এখন এখান থেকে আপ ট্রেন্ড রয়েছে ভাই। ডেইলিতে স্টিল আপ ট্রেন্ডে, শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে ৩০ মিনিট টাইম ফ্রেমে। ওকে ফাইন, ৩০ মিনিট টাইম ফ্রেমে যদি দেখার চেষ্টা করি। ৩০ মিনিটের টাইম ফ্রেমে যদি লক্ষ্য করেন ডাউন ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে? সো এই ৩০ মিনিটের টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডটা অবশ্যই আমাদের কন্টিনিউ করতে হবে ইউএসডি ডমিন্যান্সে। তাহলেই কিন্তু আমরা নিচের দিকে চলে যেতে পারবো। এখানে যদি ইম্পোর্টেন্ট জোনগুলো মার্ক করে দেই, দিস ইজ সাপ্লাই জোন, ওকে? সাপ্লাই জোন। তো সাপ্লাই জোন থেকে এই যে জাস্ট স্টেপ, ওয়াও!
কত সুন্দর কাজ করে দেখুন। জাস্ট সাপ্লাই জোন ট্যাপ অ্যান্ড নিচের দিকে চলে আসছে। যদি উপরের দিকে যায় সাপ্লাই জোন ট্যাপ করবে নিচে আসার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি এর উপরে কোনোভাবেই চলে যায় তাহলে কিন্তু কারেকশন পাবো আমরা একদম বিটিসি $৭৩,০০০ এর নিচে $৭৩,০০০ এর আশপাশে চলে যেতে পারে। লক্ষ্য রাখবেন ভাই চার্টের দিকে, লক্ষ্য রাখবেন যে চার্ট কি করছে। তো সম্ভাবনা বেশি রয়েছে, আমাদের প্রবাবিলিটি বেশি রয়েছে এখান থেকে মার্কেটে কিছুটা পাম্প আসার। ওকে ফাইন। আমরা দেখবো এখন নটকয়েন। ভাই নটকয়েনের প্রেডিকশন আমি নয়, নটকয়েন নিজেই দিতে পারবে না। ঠিক আছে? রিপ্লে পান না কেন? রিপ্লে অবশ্যই আমি সবারই দেওয়ার চেষ্টা করি যখন ফ্রি থাকি। আইসিপি কয়েন মোটামুটি ভাই এসএল দিয়ে রাখতে হবে। বিটেন্সরটাও আমার অত্যন্ত ফেভারাইট। এটা কিন্তু ভালোই স্ট্রং। ঠিক আছে? এটা মার্কেটের কারণে খুব একটা বেশি আসলে পাম্প করতে পারছে না। যখন মার্কেট দেখতে পাবেন যে কিছুটা ঠিকঠাক হবে, বিটেন্সরটাও কিন্তু উড়ার চেষ্টা করবে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। প্লিজ, প্লিজ টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।